আজকে আমরা আর্জেন্টিনা 2024-এর কোপা আমেরিকার জন্য যে স্কোয়াডটা দিয়েছে সেই স্কোয়াডটা নিয়ে কথা বলবো। আমি একজন আর্জেন্টিনার কট্টর বিরোধী, তারপরও আমার এটা মানতে কোনো অসুবিধা নেই যে ল্যাটিন আমেরিকা থেকে আর্জেন্টিনার প্রবাবলি একমাত্র দেশ যারা ইউরোপের যে স্পিডি ফুটবল আছে, গতির ফুটবল আছে, সেই ফুটবলটা খেলতে পারে এবং কোথাও না কোথাও তারা ইউরোপের যে গতির ফুটবলটা আছে সেটাকে ছাপিয়ে গেছে এবং এজন্যই তারা 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাজিল আর্জেন্টিনা থেকে এই একটা বিষয় অবশ্যই শিখতে পারে যে কিভাবে এই স্পিডি ফুটবলটা, গতির ফুটবলটা, অ্যাটাকিং ফুটবলটা খেলতে হয়। যাই হোক, আমরা আর্জেন্টিনা 2024-এর স্কোয়াডটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে এই স্কোয়াডে স্টারে ভরপুর। এই স্কোয়াডের ডিফেন্সে মার্কাস একুইনা, টাগলিয়াফিকো, লুকাস মার্টিনেস, লিসেন্ড্রো মার্টিনেস, ক্রিস্টিয়ান রোমারিওর মতো প্লেয়াররা খেলতেছে যারা মোটামুটি ভাবে স্টার এবং বেশ শক্তিশালী একটা ডিফেন্স লাইন আমরা দেখতে পাইতেছি। এই স্কোয়াডের মিডফিল্ডে রদ্রিগো ডি পল, ডি মারিয়া, এনজো ফার্নান্দেজ, ম্যাক এলিস্টার, লো সেলসোর মতো প্লেয়াররা খেলতেছে যারা অনেক ভালো প্লেয়ার এবং আর্জেন্টিনা মিডফিল্ড অনেক বেশি শক্তিশালী। এবং আর্জেন্টিনার ফরওয়ার্ড, যে ফরওয়ার্ডে লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজের মতো প্লেয়াররা খেলতেছে, গার্নাচোর মতো প্লেয়াররা খেলবে, সেই ফরওয়ার্ড অনেক বেশি শক্তিশালী হবে নিঃসন্দেহে। এবং এখন যদি আপনি প্রশ্ন করেন এই যে আর্জেন্টিনার যে স্কোয়াডটা, যে স্কোয়াডে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো খুঁত নেই, এই স্কোয়াড দিয়ে আর্জেন্টিনা কি 2024-এর কোপা আমেরিকাটা জিততে পারবে কিনা, এইখানে আসলে সমস্যাটা সৃষ্টি হবে। কারণ আর্জেন্টিনা যতবার মোস্ট ফেভারিট হিসেবে কোনো টুর্নামেন্ট খেলতে গিয়েছে ততবারই তারা ফেল করেছে। এবং আমি অতীত থেকে, তাদের পাস্ট হিস্ট্রি থেকে যে কয়টা তথ্য প্রমাণ পেয়েছি ততবারই আমরা দেখেছি যে 1990-এ আর্জেন্টিনা মোস্ট ফেভারিট ছিল এবং সেবার তারা ফেল করেছে। এইভাবে আপনি যদি এক্সাম্পল দিতে থাকেন তাহলে দেখবেন যে আর্জেন্টিনা ফেভারিট হিসেবে কখনোই কোনো টুর্নামেন্ট জিততে পারে না এবং প্রবাবলি এবারেও তারা মোস্ট ফেভারিট হিসেবে ফেল করবে এবং তারা এই টুর্নামেন্টটা জিততে পারবে না। দেখবেন অবশেষে হয়তোবা ব্রাজিল 2024-এর কোপা আমেরিকা জিতে নিয়ে বের হয়ে চলে যাবে।